শাস্ত্রে বলা হয়েছে রথস্থ বাম নং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে, অর্থাৎ রথের উপর অধিষ্ঠিত বামন জগন্নাথকে দর্শন করলে তার পুনর্জন্ম হয় না। তাই রথের দড়ি টানাকে অত্যন্ত পুণ্যের কাজ হিসেবে গণ্য করা হয়ে থাকে। প্রত্যেক বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথে চেপে মাসির বাড়ি যান জগন্নাথ দেব। সঙ্গে যান তার দাদা বলরাম এবং বোন সুভদ্রা। কিন্তু হঠাৎ মাসির বাড়ি কেন এত পছন্দ জগন্নাথ দেবের? সেই মাসির নামই বা কি? কোথায় তার বাড়ি? কেনই বা এই সময় এই রথযাত্রা উৎসব পালন করা হয়? এই সমস্ত প্রশ্নের উত্তর আজ এই ভিডিওতে ব্যক্ত করব। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে। নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগতম। বন্ধুরা, রথযাত্রা সম্পর্কিত যে পৌরাণিক তথ্য আমরা পাই তাতে বলা হয়েছে অনেক দিন আগের কথা, পূর্ব ভারতে কলিঙ্গ নামে একটি রাজ্য ছিল, যাকে আমরা বর্তমানে উড়িষ্যা বলে থাকি। সেই সময় এই কলিঙ্গের রাজা ছিলেন ইন্দ্রদ্যুম্ন। তিনি ছিলেন বিষ্ণুর পরম ভক্ত। তিনি তার নিজের রাজ্যে গড়ে তুললেন একটি মন্দির, যার নাম শ্রীক্ষেত্র, এখন যাকে আমরা বর্তমানে চিনি জগন্নাথ ধাম হিসেবে। কিন্তু মন্দিরে কোনো বিগ্রহ ছিল না। একদিন এক তেজস্বী সন্ন্যাসী তার রাজসভায় পদার্পণ করলেন। ভক্তিপরায়ণ রাজা ইন্দ্রদ্যুম্ন পরম যত্নে সেই সন্ন্যাসীর সেবা যত্ন করলেন। সন্ন্যাসী ভারতবর্ষের সমস্ত তীর্থক্ষেত্রের কথা বলে পুরুষোত্তম ক্ষেত্র নীল পর্বতে ভগবান বিষ্ণুর পূজার কথা জানালেন। সেখানে ভগবান বিষ্ণু গুপ্তভাবে শবর জাতিদের দ্বারা নীলমাধব রূপে পূজিত হচ্ছেন। ইনি ভগবান বিষ্ণুরই এক রূপ। নীলমাধব সাক্ষাৎ মুক্তিপ্রদায়ক, তিনি মোক্ষ প্রদান করেন। সন্ন্যাসীর কথা শুনে ভগবান বিষ্ণুর পরম ভক্ত রাজা ইন্দ্রদ্যুম্ন ভগবানের এইরূপ রূপ দর্শনে আকুল হলেন। এরপর রাজা নীলমাধবকে খুঁজতে লোক লস্কর পাঠালেন। কিন্তু নীলমাধবকে পাওয়া কি অতই সহজ? খুঁজে পেলেন না কেউই। সকলেই ফিরে এলেন। কেবল ফিরলেন না রাজার পরম বিশ্বস্ত ব্যক্তি বিদ্যাপতি। বিদ্যাপতি শবরদের দেশে এসে শবরদের রাজা বিশ্ববসুর সঙ্গে সাক্ষাৎ করলেন। শবররাজ বিশ্ববসু বিদ্যাপতিকে সাদর অভ্যর্থনা করে অতিথি সেবার জন্য নিজের কন্যা ললিতাকে দায়িত্ব দিলেন। কিছুদিন সেই স্থানে থাকার পর ললিতার সঙ্গে প্রেম হয় বিদ্যাপতির এবং শেষ পর্যন্ত তা বিবাহের পরিণতি পায়। বিদ্যাপতি সেই জঙ্গলেই সুখে বাস করতে লাগলেন। বিবাহের পর বিদ্যাপতি দেখলেন রোজ সকালে শবররাজ বিশ্ববসু কয়েক ঘন্টার জন্য জঙ্গলের কোথাও যান। রোজ সকালে কোথায় তিনি যান? এই প্রশ্ন তিনি তার স্ত্রী ললিতাকে করে জানতে পারলেন যে জঙ্গলের মধ্যে একটি গোপন জায়গায় নীলমাধবের পূজা করতে যান শবররাজ বিশ্ববসু। উৎসাহিত হয়ে উঠলেন বিদ্যাপতি। নীলমাধবের সন্ধান এতদিনই পাওয়া গিয়েছে, তখন আর ছাড়া যাবে না। তিনি তার শ্বশুর মশাই বিশ্ববসুর কাছে নীলমাধবকে দর্শন করার জন্য অনুরোধ করলেন। বিশ্ববসু প্রথমে রাজি না হলেও অবশেষে মত দিলেন। তবে শর্ত দিলেন যে বিগ্রহ পর্যন্ত চোখ বেঁধে যেতে হবে বিদ্যাপতিকে। বিদ্যাপতি তাতেই রাজি হয়ে গেলেন। কিন্তু বিদ্যাপতি একটি বুদ্ধি করেন। উনি যখন চোখ বন্ধ অবস্থায় নীলমাধবকে দেখতে যান, সঙ্গে সর্ষে নিয়ে যান। হাতে এক মুঠো করে সর্ষে নিয়ে সারা রাস্তা ফেলতে ফেলতে যান। এই সমস্ত কাজই বিশ্ববসুর অগোচরেই সম্পন্ন হয়। বিদ্যাপতির উদ্দেশ্য ছিল নীলমাধবকে পুরীতে নিয়ে যাওয়া। এতদিনে নীলমাধবের সন্ধান পাওয়া গেছে, এই খবর তিনি রাজা ইন্দ্রদ্যুম্নের কাছে পাঠান। রাজা ইন্দ্রদ্যুম্ন সৈন্য সামন্ত নিয়ে নীলমাধবকে দর্শন করতে গিয়ে শুনলেন নীলমাধব অন্তর্ধান হয়েছে। রাজা ইন্দ্রদ্যুম্ন এতে খুবই দুঃখ পেয়ে ভাবলেন, প্রভুর দর্শন যখন পেলাম না, তখন এই জীবন রেখে কী লাভ? অনশনে তিনি প্রাণ ত্যাগ করার মনস্থির করলেন। এই ভেবে রাজা ইন্দ্রদ্যুম্ন কুশশয্যায় শয়ন করলেন। আর তখনই দৈববাণী হল, হে রাজন, তোমার প্রাণ ত্যাগের প্রয়োজন নাই।
এই স্থানে তোমার মাধ্যমে ভগবান জগন্নাথ দেব দারু ব্রহ্মরূপে পূজা পাবেন। সমুদ্রের জলে ভেসে আসবে যে কাঠ, সেই কাষ্ঠখণ্ড থেকেই তৈরি হবে বিগ্রহ। শেষ পর্যন্ত দৈববাণী সত্য হলো, সমুদ্র ভেসে আসলো জগন্নাথ দেবের বিগ্রহ নির্মাণের কাঠ। হাজার হাজার হাতি ঘোড়া সেপাই লোক লস্কর নিয়েও সমুদ্র থেকে সেই কাঠ তোলা গেল না। শেষ পর্যন্ত একদিকে ধরলেন সবররাজ আর অন্যদিকে ধরলেন ব্রাহ্মণপুত্র বিদ্যাপতি। জগন্নাথ দেব এর দ্বারা বোঝালেন তাঁর কাছে ব্রাহ্মণ বা সবর কোনো ভেদাভেদ নেই, সকলেই সমান। মহারাজ এরপর তার কারিগরদের লাগালেন মূর্তি গড়তে, কিন্তু সেই কাঠ এমনই পাথরের মতো শক্ত যে ছেনি হাতুড়ি সমস্ত কিছুই ভেঙে গেল, কিন্তু মূর্তি হলো না। তাহলে উপায়? মূর্তি গড়বে কে? মহারাজের আকুলতা দেখে বৃদ্ধের বেশে হাজির হলেন স্বয়ং বিশ্বকর্মা। তিনিই গড়বেন মূর্তি, তবে শর্ত দিলেন 21 দিন আগে তিনি নিজে দরজা না খুললে কেউ যেন তার ঘরে না আসে। শুরু হলো মূর্তি গড়ার কাজ। দরজা বন্ধ অবস্থায় এই মূর্তি তৈরি হতে লাগলো, কিন্তু এদিকে রাজার রানী গুন্ডিচার মন কিছুতেই মানতে চায় না। স্বভাবে নারী জাতির মন চঞ্চলা হয়। নারী গুন্ডিচা ভাবলেন, এই বদ্ধ দরজা একবার খুলেই দেখি কেমন হচ্ছে শ্রী বিষ্ণুর বিগ্রহ। এই ভেবে মহারানী 14 দিনের মাথায় শেষ পর্যন্ত কৌতূহল নিবারণ না করতে পেরে দরজা খুলে দিলেন। আর দরজা খুলেই দেখতে পেলেন বৃদ্ধ কারিগর উধাও হয়ে গেছেন। পড়ে আছে 3টি অসমাপ্ত মূর্তি, যার হাত পা কিছুই করা হয়নি। অনুশোচনায় আরও ভেঙে পড়েন রাজা ইন্দ্রদ্যুম্ন এবং রানী গুন্ডিচা। সেই দিনই রাজা ইন্দ্রদ্যুম্নকে স্বপ্নাদেশ দিলেন স্বয়ং জগন্নাথ দেব। তিনি বললেন যে এই রকম আগে থেকেই নির্ধারিত ছিল, তিনি এই রূপেই পূজিত হতে চান। আর এরপর থেকেই এইভাবেই ভক্তদের মধ্যে জনপ্রিয়তা লাভ করে জগন্নাথ দেব। এবার আসা যাক রথের কথায়। জগন্নাথ দেবের প্রধান অনুষ্ঠান হলো এই রথযাত্রা। এই দিন দাদা বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে মাসির বাড়ি যান জগন্নাথ। মাসির বাড়ি অর্থাৎ ইন্দ্রদ্যুম্নের পত্নী গুন্ডিচার বাড়ি। সেখান থেকে আবার 7 দিন পর মন্দিরে ফিরে আসেন জগন্নাথ। এটাকেই মাসির বাড়ি যাওয়া বলে। পরপর 3টি সুসজ্জিত রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে যান জগন্নাথ দেব। এই যাওয়াকে সোজা রথ আর ফিরে আসাকে উল্টো রথ বলা হয়। রথের দিন 3টি রথ পরপর যাত্রা করে মাসির বাড়ি। প্রথমে যায় বলরামের রথ, তারপর সুভদ্রা এবং সব শেষে জগন্নাথ দেবের রথ। রথে ছেড়ে এই গমন ও প্রত্যাগমনকে সোজা রথ এবং উল্টো রথ বলে। বন্ধুরা, আশা করি আজকের এই আলোচনা আপনাদের সমৃদ্ধ করেছে। রথযাত্রার এই পবিত্র দিনে শ্রী জগন্নাথ দেবের কাছে সকলের মঙ্গল এবং সমৃদ্ধি প্রার্থনা করি। আপনারা যারা জীবনের পথে আরও স্পষ্টতা খুঁজছেন বা নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে জানতে আগ্রহী, তাদের জন্য একটি বিশেষ বার্তা রয়েছে। আমি গত কয়েক বছর ধরে গভীর নিষ্ঠা সহকারে জ্যোতিষশাস্ত্র অধ্যয়ন করেছি এবং আপনাদের জন্মকুণ্ডলীর নির্ভুল ও বিস্তারিত বিশ্লেষণ প্রদান করে থাকি। তাই আপনি যদি আপনার অথবা আপনার পরিচিত কোনো ব্যক্তির জন্মকুণ্ডলী সম্পর্কে জানতে চান, তাহলে উপরে দেওয়া এই নম্বরে যোগাযোগ করতে পারেন। এই জন্মকুণ্ডলীর বিশ্লেষণ আপনাকে আপনার জীবনের লক্ষ্য, সম্পর্ক, কর্মজীবন এবং স্বাস্থ্য বিষয়ে সঠিক দিক নির্দেশনা দিতে পারবে। প্রতিটি জন্মকুণ্ডলী আমি ব্যক্তিগতভাবে এবং অত্যন্ত যত্ন সহকারে বিশ্লেষণ করি। তাই যারা এই পরিষেবা পেতে আগ্রহী, তারা ওপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। আমাদের পরিষেবা সম্পর্কে বিস্তারিত এবং কনসালটেশন ফি সংক্রান্ত সমস্ত তথ্য এই নাম্বারে আপনি জানতে পারবেন। আমি বিশ্বাস করি আমার এই জ্ঞান এবং প্রচেষ্টা আপনাদের জীবনে সঠিক দিশা খুঁজে পেতে সাহায্য করবে। তাই সম্ভব হলে আজই যোগাযোগ করুন এবং আপনার জীবনের নতুন অধ্যায় শুরু করুন। আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।
জয় শ্রী জগন্নাথ দেবের জয়।